হ্যালো বন্ধুরা, পিয়ার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি আজকেও চলে এসেছি তোমাদের জন্য সিম্পল একটি রেসিপি নিয়ে। সেটা হলো মুরগির মাংসের স্টমাক আর মেটে 2-3টে গলা আছে। তো এটা রান্না করার জন্য আমি এটাকে ফার্স্টেই ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে লাগছে হচ্ছে আমি মাংসে আলু ছাড়া রান্না করতে পছন্দ করি না, তাই টুকরো করে আলুটা ভেজে নিয়েছি। আলুর সাইজটা একটু ছোটোই করেছি। তার সাথে লাগছে হচ্ছে আমার পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা। আর আমি যেহেতু গোটা রসুন ভালোবাসি, তো মাংসের তুলনায় এটা রান্না হতে কম টাইম লাগে, তাই আমি এরকম বড় বড় টাইপের কয়েক কোয়া রসুন দেবো জাস্ট। আর আমি এখানে নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। তো চলো রান্নাটা আমি স্টার্ট করি। তো ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলা তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে জাস্ট আমি 2 মিনিট মতন একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আমি 2 মিনিট মতন পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্ট, আদা পেস্ট, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টমেটোটা। এবার আমি আবারও 2 মিনিট মতন মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করবো। তো বন্ধুরা, আমি 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু জাস্ট কালারের জন্য। দিয়ে দেবো জিরের গুঁড়ো। আবারও আমি মশলাটাকে 1 থেকে 2 মিনিট কষিয়ে নেবো। তারপরে আমি এর মধ্যে স্টমাক আর মেটেটা অ্যাড করবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে। আমার মশলার গায়ে থেকে একদম তেল ছেড়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মেটে আর স্টমাকগুলোকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। তো বন্ধুরা, আমি হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর আমি এভাবে নেড়ে দেবো। মেটে আর স্টমাক তোমরা এভাবে কেউ খেয়েছো বাড়িতে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এইভাবে মেটে আর স্টমাক খেতে তো খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে বেসিক্যালি। তোমাদের কেমন লাগে তোমরা জানাবে। আর এবার মশলাটা কষিয়ে তারপর মেটে আর স্টমাকটা রান্না করলে তার স্বাদটা অন্যরকমই হয় একদম। সেই জন্য এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি নর্মালি যেরকম মাংস রান্না হয় সেরকম করেও করে দেখেছি, কিন্তু এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি 2 মিনিট পর পর ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি। যেহেতু মেটে আর স্টমাক এটা চিকেন রান্নার তুলনায় অনেকটাই কম টাইম লাগে রান্না করতে, তাই আমি এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আর চিকেন বা মাংস রান্নার সময় আমরা যত বড় সাইজের আলুটা দিই, আমি এখানে তত বড় সাইজের আলু ইউজ করিনি। এখন আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, 5 মিনিট মতন ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। তাতেই কি সুন্দর একটা কালার এসছে, তোমরা একবার দেখো। তো এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষবো। যখন পুরোপুরি কষা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে একটু জল ইউজ করবো। বাট আমি এটা একদমই কষাই করবো, আমি ঝোল করবো না। তো সাথে থাকো, দেখতে থাকো। তোমাদেরকে ক্লোজ থেকে দেখায় একবার কালারটা দেখো, জাস্ট একবার কালারটা দেখো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চিকেনটা একদম কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করব। যাতে আমার আলুগুলো আরও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্যই আমি এই জলটা অ্যাড করলাম। আমি আবারও বলছি, আমি কিন্তু একটু ঝোল করবো না। তোমরা চাইলেই সামান্য ঝোল করতে পারো, খারাপ লাগে না, তাহলে আমি ঝোল করবো না।
তো বন্ধুরা দেখো চিকেনের কালারটা কেমন আসছে, তোমরা তো বুঝতেই পারছো। তো চলো এটাকে আমি আবারও গ্যাসের একটা বাড়িয়ে দিয়েছে, এটাকে এবার আমি ফুটতে দেবো। জাস্ট আলুটা আমার সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু শুকিয়ে আসলে তখন আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার মেটে স্টমাকের কষা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট এটা হয়ে এসছে। আমি এর মধ্যে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাস্ট ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই মেটে স্টমাক কষাতে খুব ভালো লাগে। অলমোস্ট রেডি হয়ে গিয়েছে আমার। বা এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ এটা ঠান্ডা হলেই একদম জমে যাবে বললেই চলে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ গরম মশলা, তো বন্ধুরা তোমরাও বাড়িতে এটাকে বানিয়ে দেখবে আর কেমন হয়েছে কমেন্টে আমাকে অতি অবশ্যই জানাবে। আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন এবং সিম্পল রেসিপি পাওয়ার জন্য। আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। চলো বাই বাই। শুধু কালারটা একবার দেখো।